আপনারা দেখেছেন যে ইরান যুদ্ধের কারণে যখন হরমুজ প্রণালীতে মানে এই তেলবাহী পরিবহনগুলো আটকে দেওয়া হয়েছে, তখন হচ্ছে যে সারা বিশ্বে তেলের দাম বেড়ে যায় এবং সেটার ইম্প্যাক্ট বাংলাদেশেও পড়ে। এবং বাংলাদেশে সেই সময় দীর্ঘ লাইন, মানে মানুষ রাত কাটাতে হচ্ছে যে তেলের জন্য। তো সেরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে জামাত ইসলামের আমির সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন যে আমরা প্রথমে বলেছি যে জামাতে ইসলামী একটা একটা হচ্ছে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সরকারের ভালো কাজের যেমন সাপোর্ট দিবে, পাশাপাশি যেগুলো অন্যায় বা ভুল হয় সেগুলো ধরে দিবে, এবং হচ্ছে যে যে কোনো ভালো উদ্যোগের ক্ষেত্রে বা যেমন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিসের ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করবে। সেটা তিনি তখন প্রস্তাব দিয়েছেন যে একটা সরকারি দল এবং বিরোধী দল মিলে একটা কমিটি গঠন করা হোক, এবং কি কারণে এই জ্বালানের সংকট তৈরি হচ্ছে এবং সেটা কিভাবে সমাধান করা যায় সেটার জন্য উদ্যোগ গ্রহণ করা হোক। তখন সরকার সেই প্রস্তাব মেনে নিয়েছে এবং বিরোধী দল থেকে 10 জন বা সরকার দল থেকে 5 জন, পাঁচজন দল থেকে 10 জনের একটা কমিটি গঠন করা হয়েছে। এবং আমরা দেখলাম এই কমিটি যখন গঠন করা হয়েছে এবং কমিটির সাথে বিরোধী দলের পক্ষ থেকে যখন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ যারা আছে তাদের সাথে যখন যোগাযোগ করা হয়েছে এবং তেলের সরবরাহ বাড়ানোর জন্য চেষ্টা করা হয়েছে, পাশাপাশি সরকার যে একটা উৎস থেকে তেল না কিনে যতগুলো সরবরাহকারী আছে তাদের কাছ থেকে তেল কেনার জন্য যখন পরামর্শ দিয়েছে, এবং যখন দেখলো যে আসলে এখানে মজুতদারিরা দেখলো যে এখানে যখন সরকারি দল বিরোধী দল এক হয়ে গেছে এবং এখানে কোনোভাবে মজুত কারবারি বা কালোবাজারি সম্ভব না, তখন দেখা গেলো যে রাতারাতি এই তেলের দাম কমে গেছে এবং হচ্ছে লিঙ্কে আবার আমরা দেখেছি সরবরাহ বেড়েছে এবং যে লাইন ছিল দীর্ঘ লাইন সেটা দূর হয়ে গেছে। কিন্তু আমরা দেখলাম যে সরকার ইদানিং এই যে তেলের দাম বাড়ালো, তারপর হচ্ছে যখন বিদ্যুতের দাম বাড়াচ্ছে, এই সকল ক্ষেত্রে বিরোধী দলের সাথে কোনো যোগাযোগ